হ্যালো কোডার্স, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো জাভার আরেকটি নতুন সিরিজে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে ভ্যালুস অ্যান্ড ডেটা টাইপস সম্বন্ধে পুরো ডিটেলসে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, ভ্যালুস অ্যান্ড ডেটা টাইপ, যেটা নাকি আমাদের গোটা জাভা সিরিজে ইউজ হবে এই টপিকগুলো। তো এই টপিকগুলো কিন্তু ভালো করে ক্লিয়ার হতে হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা দেখব টোকেন। হোয়াট ইজ token? A token is a smallest element of a program that meaningful to the compiler is called token. তো টোকেন কি? টোকেন হচ্ছে মিনিংফুল কিছু ওয়ার্ড আছে যে বা টার্ম আছে, সেই টার্মগুলোকে আমরা টোকেন বলে থাকি, যেগুলো কিনা পুরো মিলে হচ্ছে জাভার সমস্ত কিছু কনসেপ্টের যে এলিমেন্টগুলো আছে, ছোট ছোট পার্টগুলো আছে, সেগুলোকে আমরা মেনলি একসাথে টোকেন বলে থাকি। তো টোকেনের মধ্যে দেখো অনেকগুলো জিনিস আছে। একটা হচ্ছে কিওয়ার্ড, এটা সম্বন্ধে আমরা পড়বো। আইডেন্টিফায়ার, এটাও সম্বন্ধে পড়বো। লিটারালস, এটা সম্বন্ধে পড়বো। অপারেটর, এটা সম্বন্ধে পড়বো। সেপারেটর অ্যান্ড কমেন্টস লাস্ট। যে এই যে কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, লিটারালস, অপারেটর, সেপারেটর, কমেন্টস, এই সবগুলোকে একসাথে যদি আমরা বোঝাতে চাই তাহলে আমরা কি বলি? টোকেন বলি। তো টোকেন বলতে জাভার মধ্যে এই যে এই জিনিসগুলো আছে এগুলোকে একত্রিতভাবে টোকেন বলা হয়। তো দেখি সবার প্রথম হচ্ছে কিওয়ার্ড। তো কিওয়ার্ড কি জিনিস সেটা প্রথমে দেখে নিই। তো দেখো কিওয়ার্ড, জাভা কিওয়ার্ড আর অলসো নোন অ্যাজ রিজার্ভ ওয়ার্ড। তো রিজার্ভ ওয়ার্ড বলতে কি? ধরে নাও বাড়িতে আমাদের, ধরে নাও আমার বাড়িতে আমার নাম দীপক। তো আমার নামে কোনো বাচ্চা কাচ্চা যদি পরবর্তীতে হয়, তো আমার নাম কিন্তু দীপক যেরকম আছে, আমার নামে কিন্তু আর কোনো নামকরণ হবে না। সেমভাবে আমরা জাভার মধ্যে কিছু জিনিসের নামকরণ করব। তো নামকরণ করার সময় আমাদের ধ্যান রাখতে হবে যে নামগুলো যে আমরা ডিসাইড করছি সেই নামগুলো অলরেডি কোনো এক্সিস্ট আছে কিনা বা অলরেডি কোনো টাস্ক পারফর্ম করতেছে কিনা। তো এই টাইপের যে নামগুলো, এই নামগুলোকে মেনলি এখানে জাভার মধ্যে কিওয়ার্ড বলা হয়, যেগুলো কোনো না কোনো টাস্ক পারফর্ম করে থাকে। তো সেরকমই আমরা এখানে দেখো কিছু 1 থেকে 48 পর্যন্ত 48টা মানে টোটাল 48 নাম এখানে দেওয়া আছে। এই নামগুলো মেনলি আমরা অ্যাজ এ নেম হিসাবে ইউজ করতে পারবো না। মনে করো নাম বলতে আমি নামকরণ করব বা আমি নাম দিব, তো সেক্ষেত্রে এই নামগুলো বাদ দিয়ে আমাদেরকে কিন্তু ইউজ করতে হবে। তো কিওয়ার্ড বলতে মেনলি এতটুকু বুঝে রাখো যে জাভার মধ্যে যখন আমরা কোনো কিছু কন্টেনার বানাবো বা ক্লাস বানাবো বা মেথড বানাবো, তো এই মেথড ক্লাস বানানোর সময় আমরা এই নামগুলো বাদ দিয়ে ইউজ করবো। মানে এই নামগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো না। এই নামগুলোকে বাদ দিয়ে অন্য কোনো নাম কিন্তু ইউজ করতে হবে। যেরকম এখানে আছে ব্রেক। এই ব্রেকটা কিন্তু একটা কাজ করতেছে, মানে কোনো সিস্টেমকে বা কোনো একটা কোডকে, কোনো স্টেটমেন্টকে এক্সিকিউট থেকে ব্রেক করার জন্য কিন্তু এই মেনলি ব্রেক স্টেটমেন্টটা ব্যবহার করা হয়। যেহেতু এই স্টেটমেন্টটা, এই ওয়ার্ডটা একটা কাজ করতেছে, তো আমরা যখন কোনো নাম লিখবো সেটার নাম আমরা ব্রেক দিতে পারবো না, যার কারণে এই টাইপের ওয়ার্ডগুলোকে বলা হয় কিওয়ার্ড। তো কিওয়ার্ডের এই যে এখানে দেখো অনেকগুলো লিস্ট কিন্তু আমরা দিয়ে রেখেছি, তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে কিন্তু এটাকে একবার পড়ে নিতে পারো। তো এই নামগুলো কিন্তু অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের প্রত্যেকটা কাজে লাগে। তাছাড়াও আরও 3টা কিওয়ার্ড আছে যেগুলোকে আমরা রিজার্ভ ওয়ার্ড তো বলি, বাট কিওয়ার্ড বলি না। রিজার্ভ ওয়ার্ড বলি, কিওয়ার্ড বলি না, মানে বিষয়টা হচ্ছে দেখো এখানে ডান দিকে নোট লেখা আছে। তো ট্রু, ফলস অ্যান্ড নাল, এই 3টাও কিন্তু রিজার্ভ ওয়ার্ড বাট কিওয়ার্ড না। কেন কিওয়ার্ড না, রিজার্ভ ওয়ার্ড? বাট কিওয়ার্ড হচ্ছে পার্টিকুলার একটা টাস্ক পারফর্ম করে, তো যার কারণে এটাকে আমরা কিওয়ার্ড বলতে দিই। বাট এই যে ট্রু, ফলস অ্যান্ড নাল, এগুলো হচ্ছে একটা ভ্যালু। যেরকম মনে করো 10 একটা ভ্যালু, 20 একটা ভ্যালু, সেরকমই এই যে ট্রু, ফলস অ্যান্ড নাল, এগুলো হচ্ছে এক ধরনের ভ্যালু হিসাবে কাজ করা হয় জাভার মধ্যে। যার কারণে এগুলোকে কিন্তু আমরা কি করবো না, এগুলোকে আমরা কিওয়ার্ড বলবো না, বাট রিজার্ভ ওয়ার্ড। দেখো এখানে বলা আছে ট্রু, ফলস অ্যান্ড নাল আর নট কিওয়ার্ড, বাট দে আর লিটারালস অ্যান্ড রিজার্ভ ওয়ার্ড দ্যাট ক্যান নট বি ইউজড অ্যাজ আইডেন্টিফায়ার। তো এগুলোকে আমরা কোনো নাম হিসাবে বা কোনো ভেরিয়েবল হিসাবে কিন্তু ইউজ করতে পারবো না, এটা ধ্যান রাখতে হবে। তো আশা করি কিওয়ার্ড ব্যাপারটা বোঝা গেছে। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে কিছু রিজার্ভ ওয়ার্ড যেগুলোকে আমরা কি করতে পারবো না, নতুন করে নামকরণ করতে পারবো না বা নতুন
করে ইউজ করতে পারবো না অন্য কাজের জন্য। এটা পার্টিকুলার কোনো না কোনো টাস্ক পারফর্ম করে থাকে, যার কারণে এটাকে ওই পার্টিকুলার টাস্কের জন্য ইউজ করা হবে, আদার্স কোনো কাজের জন্য কিন্তু আমরা ইউজ করব না। তো এটাকে আমরা বলে থাকবো কিওয়ার্ড। আশা করি কিওয়ার্ড বুঝতে পেরেছো। তো নেক্সট আমরা দেখবো হচ্ছে আইডেন্টিফায়ার। দেখো আইডেন্টিফায়ার হচ্ছে কি, যেরকম আমাদের চ্যানেলটার নেম কোডিং উইথ ডিএস। তো কোডিং উইথ ডিএস বলতে আমি কাকে আইডেন্টিফাই করতেছি, আমাদের চ্যানেলটাকে আইডেন্টিফাই করতেছি। তো সেরকমই ভেরিয়েবল, ক্লাস, মেথড, বিভিন্ন রকম জিনিস থাকে একটা প্রোগ্রামের মধ্যে। সেই প্রোগ্রামের ওই জিনিসগুলোকে যদি আইডেন্টিফাই করতে হয় বা কল করতে হয় বা ডাকতে হয়, তো সেক্ষেত্রে ডাকার ক্ষেত্রে কি তাকে নাম ধরে রাখবো। আমি যদি আমার কোনো বন্ধুকে ডাকি, অবভিয়াসলি আমি নাম ধরে রাখবো, বা 10টা লোকের মিডিল থেকে যদি পার্টিকুলার ওকেই ডাকতে হয়, তাহলে আমাকে কী করতে হবে, নাম ধরে রাখতে হবে। তো সেরকমই এই যে আমরা যখন প্রোগ্রাম লিখবো, সেই প্রোগ্রামে অনেক নাম ইউজ করা হয়। তো সেই নামের থেকে পার্টিকুলার কোনো নামকে ইউজ করার জন্য আমরা কিন্তু ভেরিয়েবল নেম বা আইডেন্টিফায়ার নেম দিয়ে থাকি। তো এই নেমগুলোকে আমরা কি করি, আইডেন্টিফায়ার বলে থাকি। যেরকম আমরা এখানে দেখো বলেছি, আইডেন্টিফায়ার ইন জাভা আর সিম্বলিক নেম ইউজড ফর আইডেন্টিফিকেশন। তো এগুলোকে মেনলি আইডেন্টিফিকেশনের জন্য ইউজ করা হয়। দে ক্যান বি ক্লাস নেম, ভেরিয়েবল নেম, মেথড নেম, প্যাকেজ নেম, কনস্ট্যান্ট নেম and many more. However, in Java there are some reserved words that cannot be used as an identifier. তো কিছু রিজার্ভ ওয়ার্ড আছে যেগুলোকে আমরা আইডেন্টিফায়ার হিসাবে ইউজ করতে পারবো না, যেটা আমরা কিওয়ার্ডের মধ্যে একটু আগেই পড়লাম। তো জাভা ইজ কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ হুইচ মিনস ইন কোড শো নোটা অ্যান্ড শো নোটা টু আর ডিফারেন্ট ভেরিয়েবল। দেখো এখানে শো নাটা অ্যান্ড শো নাটা দুটোই দেখো শো নাটা কিন্তু লেখা আছে, বাট দুটো কিন্তু ডিফারেন্ট ভেরিয়েবল। কেন? কারণ আমরা এর আগের ভিডিওতে পড়েছিলাম যে আপার কেস লোয়ার কেস জাভাতে কিন্তু ডিফারেন্ট ট্রিট করে। তো এখানে যেরকম SHOW এনটা কিন্তু এখানে ক্যাপিটাল, যেরকম এখানে SHOW এনটা কিন্তু স্মল। তো যেহেতু একটা ক্যারেক্টারও ডিফারেন্ট আছে, যার কারণে এটা কিন্তু দুটা ডিফারেন্ট ট্রিট করবে। তো আশা করি এইটুকু জিনিস বুঝতে পারছো। তো এইবার দেখি ভ্যালিড আইডেন্টিফায়ার আর হচ্ছে ইনভ্যালিড আইডেন্টিফায়ার। মানে আমরা নাম যেরকম বন্ধু বান্ধবের নাম অনেক সময় আমরা মজা করে অন্য নামে ডাকি, বাট ওটা তো ওর ভ্যালিড নেম না। তো সেরকমই আমরা কি কি নামে মানে কি কি নাম হিসাবে ডাকতে পারবো বা কি কি নাম হিসাবে ডিক্লেয়ার করতে পারবো সেটা প্রথমে বোঝে নিই। দেখো আমরা নাম যেরকম এখানে দীপক 1 2 3 লেখা আছে, তো নাম এখানে ক্যাপিটালে আমরা ডি লিখেছি, এটা আমাদের ভ্যালিড। মাই ভেরিয়েবল এখানে দেখো ক্যামেল কেসে লেখা আছে, এটাও ভ্যালিড। এখানে দেখো পুরোটা আপার কেসে লেখা আছে, এটাও ভ্যালিড। এখানে পুরোটা লোয়ার কেসে লেখা আছে, এটাও ভ্যালিড। পার্টিকুলার একটা ক্যারেক্টার দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করা, এটাও ভ্যালিড। পার্টিকুলার এখানে যেরকম আই দিয়ে ডিক্লেয়ার করা, সেটাও ভ্যালিড। x1 মানে ক্যারেক্টারের পাশে নাম্বার দেওয়া, এটাও ভ্যালিড, এটাও ভ্যালিড। আন্ডারস্কোর ভ্যালিড, ডলার ভ্যালিড। সেরকমই দেখো এখানে এটাও আন্ডারস্কোর দিয়ে দিয়ে এরকম করেও লেখা যায়। তো এগুলো হচ্ছে ভ্যালিড আইডেন্টিফায়ার, মানে আমরা যখন নাম ডিক্লেয়ার করব তো এইভাবে আমরা নাম ডিক্লেয়ার করতে পারবো। তো ইনভ্যালিড কোনগুলো? ইনভ্যালিড হচ্ছে যেরকম স্পেস, দেখো মাই ভেরিয়েবল স্পেস আছে মিডিলে, তো কন্টেন্ট এই স্পেস একটা স্পেস দেওয়া আছে, যার কারণে এটাকে কিন্তু ইনভ্যালিড বলা হয়েছে। তারপরে এখানে যেরকম 1 2 3 লাস্টে ছিল, এখানে কিন্তু ফার্স্টে দেওয়া আছে, তো এটা ইনভ্যালিড। আমরা বিগিনিংয়ে কিন্তু ডিজিট ইউজ করতে পারবো না, তো এটাও ধ্যান রাখতে হবে, ঠিক আছে। তারপরে পারবো না কি, আমরা প্লাস মিডিলে ইউজ করতে পারবো না, মানে A প্লাস সি এগুলো হচ্ছে প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে একটা আলফা নিউমেরিক ক্যারেক্টার, তো যার কারণে হচ্ছে প্লাস হচ্ছে একটা আলফা নিউমেরিক ক্যারেক্টার না, যার কারণে এটাকে আমরা কি করতে পারবো না, এইভাবে করে ইউজ করতে পারবো। প্লাস হচ্ছে একটা অপারেটর, যার কারণে এটাকে আমরা অপারেশন পারফর্ম করার জন্য কিন্তু ইউজ করব, এটাকে আমরা এইভাবে করে ইউজ করতে পারবো না। তারপরে দেখো হাইফেনকে আমরা এইভাবে করে ইউজ করতে পারবো না। তারপরে আসছে অ্যাম্পারসেন্টও কিন্তু আমরা কি করতে পারবো না, এইভাবে ইউজ করতে পারবো না, কারণ অ্যাম্পারসেন্ট একটা অপারেটর হিসেবে কাজ করে থাকে, যার কারণে এটাকে আমরা এইভাবে করে অ্যাম্পারসেন্ট ইউজ করতে পারবো না। তো আশা করি বুঝতে পেরেছো ভ্যালিড কোনটা, ইনভ্যালিড কোনটা। আর আইডেন্টিফায়ার কি, আইডেন্টিফায়ার মেনলি হচ্ছে, আমি যদি বলি মনে করো আমি এই যে 10 ভ্যালুটা আছে, এই 10 ভ্যালুটাকে আমি কোনো এক জায়গায় রাখবো, তো রাখার জন্য এটার আমাকে কি করতে হবে, রাখার জন্য যেই জায়গাটা রাখবো সেই জায়গাটা একটা নাম দিতে হবে। সাপোজ ধরে নিলাম এক্স, তো এক্স এর মধ্যে আমি এরকমভাবে 10কে রেখে দিলাম, তার মানে পরবর্তীতে যখন আমি এক্সকে ব্যবহার করব, এক্স এর ভ্যালু কত শো করবে, 10 শো করবে। এই যে এক্সটাকে ডিক্লেয়ার করতেছি, তো এক্সটাকে যখন ইউজ করব তখন আমরা কি পাবো, 10 পাবো। তার মানে এক্সটা কি হচ্ছে, অ্যাজ এ নেম হিসাবে ইউজ হচ্ছে। তো এই যে নেমগুলো যে ডিক্লেয়ার করবো, এই নেমগুলো ডিক্লেয়ার করার সময় আমাকে এই জিনিসটা ধ্যান রাখতে হবে যে আমাকে ভ্যালিড
যেগুলো আছে সেগুলো ইউজ করব, ইনভ্যালিডগুলো কিন্তু ইউজ করতে পারবো না, এটা ধ্যান রাখতে হবে। আশা করি এইটুকু জিনিস বুঝতে পারছো আইডেন্টিফায়ার কি জিনিস। এরপরে আমরা দেখব লিটারালস। দেখো লিটারালস এনি কনস্ট্যান্ট ভ্যালু হুইচ ক্যান বি অ্যাসাইন টু দ্য ভেরিয়েবল ইজ কল্ড লিটারাল। দেয়ার আর 5 টাইপ অফ লিটারালস। তো সবার ফার্স্ট লিটারালস যদি দেখি, ইন্টিজার লিটারালস, ফ্লোটিং লিটারালস, তারপরে ক্যারেক্টার লিটারালস, বুলিয়ান লিটারালস, আর হচ্ছে স্ট্রিং লিটারালস। তো লিটারালস এক্সাম্পল আমরা এখানে দেখো দিয়ে রেখেছি। এখানে সবার প্রথমে দেখো নাম্বার যদি রাখতে হয় 20 নাম্বার রাখার জন্য আমি এখানে নাম্বার নামে একটা নাম ইউজ করেছি, যেটাকে আমরা ভেরিয়েবল নেম বলবো। এই ভেরিয়েবল নেমটার নাম দেওয়া হয়েছে নাম্বার, আর এই সামনে যেটা দেওয়া আছে ইন্ট, এটা হচ্ছে তার ডেটা টাইপ, মানে ইন্টিজার ডেটা টাইপ সম্বন্ধে আমরা পরবর্তীতে পড়বো আরো ডিটেলসে। তো আপাতত বুঝে রাখো, যখন আমরা ইন্টিজার নাম্বার রাখবো সামনে ইন্ট লিখতে হবে। যখন আমরা ফ্লোটিং নাম্বার রাখবো, মানে পয়েন্ট থাকবে নাম্বারের মধ্যে, তখন আমরা এইভাবে করে লিখতে পারবো ফ্লোট, তারপরে ওই সেম নাম্বারের মতো একটা ভেরিয়েবল নেম দিয়ে দিয়েছে, তারপরে কিন্তু এখানে ভ্যালু রাখা। সেম ভাবে ক্যারেক্টার, ক্যার, আলফা, সিঙ্গেল কোটেশনে আমরা কি করেছি, সিঙ্গেল কোটেশনে কিন্তু একটা ক্যারেক্টার লিখি। তো ক্যারেক্টারের মধ্যে সবসময় ধ্যান রাখতে হবে একটা সিঙ্গেল ক্যারেক্টার রাখা হয়। তারপরে লেখো বুলিয়ান। তো বুলিয়ান হচ্ছে এক ধরনের ট্রু ফলস ডেটা টাইপ। তো ট্রু ফলস রাখার জন্য আমরা বুলিয়ান ডেটা টাইপ ইউজ করে থাকি। তো এখানে নাম দেওয়া হয়েছে ফ্ল্যাগ। তো ফ্ল্যাগের পরে আমরা এখানে ট্রু লেখা আছে। তো ট্রু আর ফলস, এই বুলিয়ানের দুই ধরনেরই লিটারালস হয়ে থাকে, একটা ট্রু আর একটা হচ্ছে ফলস। তারপরে স্ট্রিং, আলফা। তো স্ট্রিংয়ের মধ্যে দেখো আমরা মাল্টিপল ক্যারেক্টার, মানে গ্রুপ অফ ক্যারেক্টারকে স্টোর করতে পারছি। তো স্ট্রিংয়ের মধ্যে আমরা গ্রুপ অফ ক্যারেক্টার স্টোর করতে পারছি, বুলিয়ানের মধ্যে ট্রু ফলস, ক্যারের মধ্যে সিঙ্গেল ক্যারেক্টার, ফ্লোটের মধ্যে কিন্তু আমরা ফ্লোটিং পয়েন্ট, আর হচ্ছে ইন্টিজারের মধ্যে নাম্বার স্টোর করছি। তো এই যে ভ্যালু, এই যে আমাদের এখানে ভ্যালুগুলো রাখা আছে, এগুলো প্রত্যেকটা কি কনস্ট্যান্ট ভ্যালু। তো এই কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে আমরা মেনলি জাভার মধ্যে লিটারালস বলে থাকি। আর এই লিটারালস মোটামুটি 5 ধরনের হয়। তো আশা করি লিটারালস বিষয়টা বুঝতে পেরেছো। তো লিটারালস হচ্ছে কি কনস্ট্যান্ট ভ্যালু। তো দেখি এবার আমরা নেক্সট, এরপরে আমরা দেখব জাভাতে ডেটা টাইপ। দেখো ডেটা টাইপ হচ্ছে কি, ডেটা টাইপ দুই ধরনের মেনলি হয়ে থাকে, একটা প্রিমিটিভ ডেটা টাইপ, একটা নন প্রিমিটিভ ডেটা টাইপ বা রেফারেন্স ডেটা টাইপও বলা হয়ে থাকে। তো প্রিমিটিভ ডেটা টাইপ কোনগুলো? প্রিমিটিভ ডেটা টাইপ হচ্ছে বুলিয়ান, ক্যার, বাইট, শর্ট, ইন্ট, লং, আর ফ্লোট, আর হচ্ছে ডবল। এই 8 ধরনের হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ হয়ে থাকে। আর নন প্রিমিটিভ যদি বলি, সেটা হচ্ছে অ্যারে, ক্লাস, ইন্টারফেস, স্ট্রিং, আর হচ্ছে ইনাম। তো এই যে এগুলো হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ। আচ্ছা, প্রিমিটিভ ডেটা টাইপে মেনলি আমরা কি করে থাকি? প্রিমিটিভ ডেটা টাইপে আমরা মেনলি ভ্যালু স্টোর করে থাকি, যেই ভ্যালুগুলোকে আমরা বিভিন্ন রকম অপারেশনের জন্য ইউজ করা হয়ে থাকে। তো এই টাইপের ভ্যালুগুলো রাখার জন্য আমরা কিন্তু প্রিমিটিভ ডেটা টাইপ ইউজ করে থাকি। আর নন প্রিমিটিভ ইউজ করি হচ্ছে যেরকম অ্যারে, মাল্টিপল ভ্যালু রাখার জন্য ক্লাস, ইন্টারফেস, স্ট্রিং, ইনাম। দেখো স্ট্রিং কিন্তু নন প্রিমিটিভ ডেটা টাইপ, এটা ধ্যান রাখতে হবে। তোমাদের যদি এক্সাম্পল দেয় যে স্ট্রিং কি ধরনের ডেটা টাইপ, তো স্ট্রিং কিন্তু নন প্রিমিটিভ ডেটা টাইপ। তো প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে আমরা কি কি রাখতে পারবো? নাম্বার, সবার প্রথমে বুলিয়ানের মধ্যে যেরকম ট্রু আর হচ্ছে ফলস রাখতে পারবো। ক্যারের মধ্যে আমরা সিঙ্গেল ক্যারেক্টার রাখতে পারবো। বাইটের মধ্যে আমরা ছোট একটা নাম্বার রাখতে পারবো। শর্টের মধ্যে আরেকটু বড় একটা নাম্বার রাখতে পারবো। ইন্টের মধ্যে আরেকটু বড় নাম্বার রাখতে পারবো। লং এর মধ্যে কিন্তু আমরা অনেক বড় নাম্বার রাখতে পারবো। যখন আমাদের বড় নাম্বার রাখার প্রয়োজন পড়বে তখন আমরা লং ইউজ করব। যখন মোটামুটি একটু মিডিয়াম সাইজের নাম্বার তখন আমরা ইন্ট ইউজ করব। আর শর্ট আর বাইট এগুলো জাস্ট ক্রিয়েট করা হয়েছে মেমোরি রিডিউসের জন্য ছোট নাম্বারের ক্ষেত্রে, বাট মেনলি ইউজ করা হয় ইন্টিজার আর হচ্ছে লং। তো আশা করি এইটুকু জিনিস বুঝতে পেরেছো। তো এরপরে আমরা দেখব হচ্ছে ফ্লোট আর হচ্ছে ডবল। দেখো ফ্লোট আর ডবলের মধ্যে ডিফারেন্সটা কি? ফ্লোট হচ্ছে মেমোরি সাইজ ব্যাপারগুলো আমরা পরে ডিসকাস করি। জাস্ট দেখো আমি মনে করো ছোট একটা ভ্যালু রাখতে যাচ্ছি, তো ছোট ভ্যালু রাখার ক্ষেত্রে আমরা ফ্লোট ইউজ করতে পারি। যখনই আমাদের বড় মাপের কোনো নাম্বার চলে আসবে তো সেক্ষেত্রে আমরা কিন্তু ডবল ইউজ করবো। মনে করো যে আমরা একটা মিনিমাম একটা ছোট নাম্বারের ক্ষেত্রে আমরা কি ইউজ করলাম? ফ্লোট। আর বড় নাম্বারের ক্ষেত্রে আমরা ইউজ করলাম ডবল। দুটাই কিন্তু কি এই ফ্লোটিং নাম্বারই রাখছে, বাট ডবল কি হয় বড় সাইজের নাম্বার রাখতে হেল্প করে, আর ফ্লোট হচ্ছে ছোট সাইজের নাম্বার রাখতে হেল্প করে। তো
অ্যারে, ক্লাসেস, ইন্টারফেসেস এগুলো আমরা পরবর্তীতে বুঝবো। আশা করি প্রিমিটিভ ব্যাপারটা বোঝা হয়ে গেছে। তো এই প্রিমিটিভ ডেটা টাইপের কিছু বাই ডিফল্ট ভ্যালু হয়, তো যেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো সবার প্রথমে আমরা বাইট, তো বাইটের মেমোরি সাইজ হচ্ছে 1 বাইট আর এর ডিফল্ট ভ্যালু হচ্ছে 0। আর এইটার টাইপ যদি বলি ভ্যালু স্টোর হচ্ছে, এটা হচ্ছে ইন্টিজার ভ্যালু স্টোর হচ্ছে। কি ভ্যালু? ইন্টিজার ভ্যালু। শর্টের সাইজ হচ্ছে 2 বাইট, এর ডিফল্ট ভ্যালু যদি বলি ডিফল্ট ভ্যালু হচ্ছে 0 আর এটাও কি ইন্টিজার ভ্যালু। ইন্ট, এটার মেমোরি সাইজ হচ্ছে 4 বাইট মানে 32 বিট আর এটার ডিফল্ট ভ্যালু হচ্ছে 0 আর এটার টাইপ হচ্ছে ইন্টিজার। লং হচ্ছে কি 64 বিট, তো 64 বিট মেমোরি সাইজ আর এর ডিফল্ট ভ্যালু কিন্তু 0L, এটাও কিন্তু ইন্টিজার টাইপের ভ্যালু। ক্যারেক্টারের সাইজ যদি বলি 2 বাইট, ক্যারেক্টারের সাইজ কত? 2 বাইট আর এটার ডিফল্ট ভ্যালু হচ্ছে স্পেস আর এটার ডেটা টাইপ যদি বলি ক্যারেক্টার। ফ্লোটও সেম। ফ্লোট কি? ফ্লোট হচ্ছে 4 বাইট মানে যদি আমরা বিট আকারে দেখি সেটা হচ্ছে 32 বিট আর এটার ডিফল্ট ভ্যালু যদি বলি ডিফল্ট ভ্যালু হচ্ছে 0.0F আর এটাকে ডেসিমেল ভ্যালু বলা হয়। ডবল এর হচ্ছে 8 বাইট মানে 64 বিট আর এটার ডিফল্ট ভ্যালু হচ্ছে 0.0D আর এটাও কিন্তু ডেসিমেল ভ্যালু। তো আশা করি এই যে ভ্যালুগুলো ডিফল্ট ভ্যালু আসলে কি জিনিস? ডিফল্ট ভ্যালু ব্যাপারটা বুঝি। মনে করো আমি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আমি কি লিখছি? আমি এরকম ভাবে ডিক্লেয়ার করছি ইন্ট এক্স, আমি আর কিছু দেইনি। তো আমি যখন system.out.print এক্স কে ডিক্লেয়ার করব, তো এই যে এক্স, এই এক্স এর ভ্যালু তো আমি কোনো কিছু রাখিনি, তাহলে এখানে কি ডিসপ্লে হবে? এখানে তো কিছু না কিছু একটা ভ্যালু ডিসপ্লে হতে হবে, না হলে তো এরর আসার সম্ভাবনা থাকবে। তো এরর যাতে না আসে তার জন্য এখানে ডিফল্ট ভ্যালু স্টোর হয়ে যায় বা ডিফল্ট ভ্যালু ডিসপ্লে হয়ে যাবে। তো ডিসপ্লে কি হবে? এই যে আমি যেহেতু ইন্টিজার ডেটা টাইপ দিছি, তো ইন্টিজার ডেটা টাইপের ডিফল্ট ভ্যালু কি আছে? ডিফল্ট ভ্যালু 0, তো এখানে কিন্তু 0 ডিসপ্লে হয়ে যাবে। তো এর জন্য আমরা কিন্তু ডিফল্ট ভ্যালু এখানে জাভার মধ্যে সিস্টেমটা আছে। ডিফল্ট ভ্যালু কি করে? একটা বাই ডিফল্ট ভ্যালু সেট করতে হেল্প করে, বা আমি যদি কোনো ভ্যালু না রাখি ডিফল্ট ভ্যালু হিসাবে যাতে 0 স্টোর হয়ে যায়, মানে এরর যাতে না আসে। তারপরে আমরা দেখব বুলিয়ান কি? বুলিয়ান হচ্ছে ট্রু ফলস স্টোর করে আর এটা দেখো 1 বিট, এটার সাইজ কত? 1 বিট। টিল জেডিকে 1.3 ইটস ইউজেস 1 বাইট, তো জেডিকে 1.3 পর্যন্ত কিন্তু এটা 1 বাইট আছে, ঠিক আছে। তো এটার ডিফল্ট ভ্যালু হচ্ছে ফলস আর এটার মধ্যে ট্রু আর ফলস স্টোর হয়। তো আশা করি বুঝতে পারছো ডিফল্ট ভ্যালু কোনটা, ডেটা টাইপ কি জিনিস, আর ডেটা টাইপের মেমোরি সাইজ কোনটার কত, আর কোনগুলো কি টাইপের ডেটা টাইপ। আশা করি বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এরপরে আমরা দেখব ভেরিয়েবল। দেখো ভেরিয়েবল কি? ভেরিয়েবল ইজ এ নেম অফ এ মেমোরি লোকেশন। দেয়ার আর 3 টাইপস অফ ভেরিয়েবল: লোকাল ভেরিয়েবল, ইনস্ট্যান্স ভেরিয়েবল অ্যান্ড স্ট্যাটিক ভেরিয়েবল। তো ভেরিয়েবল বলতে আমরা কি বুঝি? এবার দেখো 3 ধরনের ভেরিয়েবল আছে। ভেরিয়েবল কি? জাস্ট নেম অফ মেমোরি লোকেশন আমরা বলতে পারি বেসিক অবস্থাতে। তো লোকাল ভেরিয়েবল কি? লোকাল ভেরিয়েবল, এ ভেরিয়েবল ডিক্লেয়ার ইনসাইড দ্য বডি অফ দ্য মেথড ইজ কল্ড লোকাল ভেরিয়েবল। যখন মেথডের ভেতরে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় সেটাকে আমরা লোকাল ভেরিয়েবল বলে থাকি, বা কোনো স্টেটমেন্টের ভেতরে যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করে থাকি সেটাকে আমরা লোকাল ভেরিয়েবল বলি। তো লোকাল ভেরিয়েবল কোনগুলো? দেখো এখানে ভয়েড সাম নামে একটা মেথড ডিক্লেয়ার করা আছে, তার ভেতরে কিন্তু ইন্ট a = 5, ইন্ট b = 10 আর এখানে ইন্ট c = কিন্তু a * b। এই a মানে হচ্ছে কত? 5 আর b মানে হচ্ছে 10, তাহলে 5 × 10, তাহলে c এর মধ্যে কত স্টোর হচ্ছে? c এর মধ্যে কিন্তু স্টোর হচ্ছে 50। তো এখানে system.out.print c, তার মানে কত ডিসপ্লে হবে? 50 ডিসপ্লে হবে। কেন 50 ডিসপ্লে হবে? এই যে a = 5 মানে হচ্ছে এর ভ্যালুটা কত আছে? 5 আছে। আর b = 10 মানে হচ্ছে বির ভ্যালু কত আছে? 10। যেহেতু a = 5 আর b = 10, তো এই দুটাকে মাল্টিপ্লিকেশন করলে যে রেজাল্ট আসবে সেটা কিন্তু c এর মধ্যে গিয়ে স্টোর হচ্ছে। এবার c কে যখন আমরা ডিসপ্লে করব তার মানে আমার 50 ডিসপ্লে হবে। তো এইটা কিন্তু লোকাল ভেরিয়েবল, কারণ কি এটা এই মেথডের বডির ভেতরে ডিক্লেয়ার করা। আশা করি বুঝতে পেরেছো লোকাল ভেরিয়েবল কোনগুলো। লোকাল ভেরিয়েবল হচ্ছে মেথডের বডির ভিতরে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা থাকে সেগুলোকে আমরা লোকাল ভেরিয়েবল বলা হয়। ইনস্ট্যান্স ভেরিয়েবল কোনগুলো এবার দেখে নিই। ইনস্ট্যান্স ভেরিয়েবল, এ ভেরিয়েবল ডিক্লেয়ার ইনসাইড দ্য ক্লাস বাট আউটসাইড দ্য বডি অফ দ্য মেথড ইজ কল্ড ইনস্ট্যান্স ভেরিয়েবল। ইট ইজ নট ডিক্লেয়ার অ্যাজ এ স্ট্যাটিক।
তো এখানে কিন্তু স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করে নেই আমরা। তো সবার প্রথমে দেখো ক্লাস সাম নামে একটা ক্লাস ডিক্লেয়ার করা আছে, তারপরে প্রাইভেট ইন্ট এ, প্রাইভেট ইন্ট বি, প্রাইভেট ইন্ট সি, তো ইন্ট এক্স আর ইন্ট ওয়াই, তো এ ইকুয়ালস টু এক্স, বি ইকুয়ালস টু এক্স অ্যান্ড বি ইকুয়ালস টু ওয়াই হবে, আর সি ইকুয়ালস টু এ ইন্টু সি ইকুয়াল এ ইন্টু বি। তো ডিসপ্লে হচ্ছে সি। দেখো এই যে ইনস্ট্যান্স ভেরিয়েবল যে আছে, ইনস্ট্যান্স ভেরিয়েবল কি, যেরকম আমার এখানে সাম নামে মেথড আছে, আমার এখানে যদি আরও একটা মেথড থাকতো, আমি ওই মেথডটাতেও কিন্তু এই এ ভেরিয়েবল, বি ভেরিয়েবল, সি ভেরিয়েবলটাকে ইউজ করতে পারবো। কারণ কি, এটা ক্লাসের ভেতরে আছে, ক্লাসের ভেতরে থাকা যে কোনো মেথড থেকে, যে কোনো জায়গা থেকে আমরা কিন্তু এই ভেরিয়েবলগুলোকে কী করতে পারবো, ইউজ করতে পারবো। যার কারণে যখন কোনো একটা ভেরিয়েবল বারবার ইউজ হবে বা মাল্টি প্লেসে ইউজ হবে বা মাল্টি মেথডে ইউজ হবে, সেক্ষেত্রে আমরা এরকমভাবে ইনস্ট্যান্স ডিক্লেয়ার করে দিই। তাতে কি হয়, তাতে ভেরিয়েবলগুলো যে কোনো মেথড থেকে অ্যাক্সেস করা যায়। এই সেরকমই এই এক্সকে কিন্তু আমরা যদি অন্য মেথড থেকে অ্যাক্সেস করতে চাই তাহলে কিন্তু পারবো না, কারণ এগুলো প্যারামিটারাইজ ভেরিয়েবল আছে। তো প্যারামিটারাইজ ভেরিয়েবল কিন্তু অন্য জায়গা থেকে অ্যাক্সেস করা যায় না, এটা শুধুমাত্র এই যে এই বডি আর এই মেথডের মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে কিন্তু আমরা কি করতে পারবো না, এটাকে ইউজ করতে পারবো না, এটা ধ্যান রাখতে হবে। যার কারণে এগুলো হচ্ছে লোকাল আর এগুলো হচ্ছে ইনস্ট্যান্স। লোকালগুলো শুধু লোকালি ইউজ করা যাবে, আর ইনস্ট্যান্স গোটা ক্লাসের মধ্যে কিন্তু ইউজ করা যাবে। এরপরে আমরা দেখব স্ট্যাটিক ভেরিয়েবল। স্ট্যাটিক ভেরিয়েবল হচ্ছে অনেকটা ক্লাস ভেরিয়েবলও বলা হয়ে থাকে এগুলোকে। তো স্ট্যাটিক লাগালে এটাকে আমাকে ইউজ করার জন্য কোনো রকম বাইরে যদি ইউজ করতে হয় কোনো রকম অবজেক্টের প্রয়োজন হয় না, তো এটা ক্লাসের রেফারেন্সে ইউজ করা যায়। তো ইন্ট এ, বি, সি সেমভাবে ডিক্লেয়ার করা আছে। তো দেখো এখানে প্রথমে কি বলা আছে, এ ভেরিয়েবল দ্যাট ইজ ডিক্লেয়ার অ্যাজ এ স্ট্যাটিক ইজ কল্ড স্ট্যাটিক ভেরিয়েবল, ইট ক্যান নট বি লোকাল। এটা লোকাল ভেরিয়েবল কিন্তু না। কারণ কি, লোকাল ভেরিয়েবল না, কারণ এটা মেথডের বাইরে ডিক্লেয়ার করা। তো মেথডের বাইরে কোনো ভেরিয়েবলকে আমরা সবসময় হয় ইনস্ট্যান্স বলে থাকি, যদি স্ট্যাটিক না থাকে তাহলে সেটাকে ইনস্ট্যান্স বলি, আর যদি স্ট্যাটিক থাকে তাহলে সেটাকে আমরা স্ট্যাটিক ভেরিয়েবল বলি। তো আশা করি বুঝতে পেরেছো। তো এখানেও দেখো এই সেম এ বি সি কে কিন্তু এখানে ইউজ করা হয়েছে। তো এই মেথড ছাড়া যদি আমার এখানে আরও মেথড থাকতো, ধরে নাও আমি এখানে ভয়েড অ্যাড নামে আমি কোনো মেথড বানিয়েছি, তো সেই মেথডের মধ্যে আমি যদি এর ভ্যালু আমি ইউজ করতে চাই তো আমি কিন্তু পারবো এইভাবে করে ইউজ করতে। দেখো আমি system.out.println কে এসওপি লিখলাম, তো আমি ডিসপ্লে করে দিলাম সি। দেখো এই যে এই মেথড, এটা ডিফারেন্ট একটা মেথড, এটা ডিফারেন্ট একটা মেথড, দুটো আলাদা আলাদা মেথড থেকে আমি কি করতে পারতেছি, এই এ বি সি কে কিন্তু অ্যাক্সেস করতে পারতেছি। ডিক্লেয়ার কিন্তু আমি একবারই করছি। এই যে মেথড ইন্ট এ, এটাকে বলা হয় ডিক্লারেশন। তো ডিক্লেয়ার বা এই ইন্ট এ এটাকে বলা হয় ডিক্লারেশন। এই ডিক্লারেশন কিন্তু আমি একবারই করেছি, বাট ইউজ আমি কিন্তু মাল্টি মেথডে করতে পারতেছি। আমি এখানেও ইউজ করেছি, আবার এখানেও ইউজ করেছি, দু জায়গাতে কিন্তু ইউজ করতে পারছি। তো এটাই যদি আমি ইন্ট এ এখানে ডিক্লেয়ার করতাম তাহলে কিন্তু আমি এটাকে ইউজ করতে পারতাম না এই জায়গাটাতে। যার কারণে এগুলো দু জায়গায় যখন ইউজ করব তখন আমি সেটাকে বাইরে ইউজ করে নিলাম, মানে বাইরে ডিক্লেয়ার করে নিলাম। বাইরে ডিক্লেয়ার করলে কি হচ্ছে, এটা আমি যে কোনো মেথড থেকে কল করতে পারছি। আশা করি স্ট্যাটিক ভেরিয়েবল বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখব অপারেটর। অপারেটর দেখো কি, অপারেটর আর স্পেশাল সিম্বল দ্যাট কজেস অ্যান অ্যাকশন টু টেক প্লেসেস। তো অপারেটর কত ধরনের হয়, অপারেটর অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্প্যারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, আর হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। তো আমাদের মেনলি ইউজ হয় অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট, কম্প্যারিজন আর হচ্ছে লজিক্যাল। বিট ওয়াইজ খুব রেয়ার ক্ষেত্রে ইউজ করা হয়। তো এগুলো আমি বলে দেবো জাস্ট বোঝার সুবিধার্থে। এতটুকু বুঝে নাও, অ্যারিথমেটিক বলতে কি, আমরা ম্যাথমেটিক্যাল ফর্মে যত অপারেটরগুলো ইউজ করে থাকি, প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন আর হচ্ছে মডিউলাস, সবগুলো কিন্তু এখানে আছে। তো সিম্বলটা ধ্যান দিতে হবে। এখানে মাল্টিপ্লিকেশনের জন্য কিন্তু অ্যাস্টেরিক সিম্বল ইউজ করা হয়, আর ডিভিশনের জন্য স্ল্যাশ, আর মডিউলাস মানে রিমাইন্ডার পাওয়ার জন্য কিন্তু পার্সেন্টেজ সিম্বল ইউজ করা হয়। মডিউলাস মানে হচ্ছে পার্সেন্টেজ সিম্বল, এটাও ধ্যান দিতে হবে। তো অ্যাসাইনমেন্ট বলতে কোনো ভেরিয়েবলের মধ্যে ভ্যালু রাখা বা কোনো অবজেক্টের মধ্যে ভ্যালু রাখাকে আমরা কি বলি, অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্টের দেখো এখানে কি আছে, ইকুয়াল মানে হচ্ছে মনে করো এ ইকুয়াল 5, তো এর মধ্যে কি হচ্ছে 5-এর ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাচ্ছে, তো এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্টের জন্য এই যে এখানে যে ইকুয়াল সিম্বলটা ইউজ করা হচ্ছে এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। তারপরে আমরা অনেক সময় শর্ট হ্যান্ড অপারেটর, মানে এ ইকুয়াল এ প্লাস
10 লিখি, এইভাবে না লিখে এটাকে আমরা a প্লাস ইকুয়াল 10 লিখলেও সেম কাজ করে। তো এখানে যেহেতু একটা a বেশি লিখতে হচ্ছে, এখানে একটা a কম লিখতে হচ্ছে, যার কারণে এটাকে কিন্তু আমরা শর্ট হ্যান্ড অপারেটরও বলে থাকি। এই শর্ট হ্যান্ড অপারেটর আমরা যে কোনো অপারেশনের জন্য ইউজ করতে পারি, শর্ট হয়ে যাবে। শর্ট বলতে একটা ভেরিয়েবল আমাদের কিন্তু কম লিখতে লাগছে। সেমভাবে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে a ইকুয়াল 10, তো আমরা a ইকুয়াল a ইন্টু 10 লিখার পরিবর্তে আমরা কিন্তু এরকমভাবে লিখতে পারি a ইন্টু ইকুয়াল 10। এর মানে কিন্তু এই সেম এটাই দাঁড়াচ্ছে যে a ইকুয়াল a ইন্টু 10। তো এখানে কি হচ্ছে, এখানে এর সাথে 10-এর ভ্যালু মাল্টিপ্লিকেশন হচ্ছে, সেটা এর মধ্যে গিয়ে অ্যাসাইন হচ্ছে। আর এখানেও সেম কাজ করতেছে, এর সাথে মাল্টিপ্লিকেশন হচ্ছে, সেটা গিয়ে এর মধ্যেই অ্যাসাইন হচ্ছে। তো যার কারণে এখানে যেহেতু একটা করে ভেরিয়েবল কম লিখতে হয়, যার কারণে এই টাইপের অপারেটরগুলোকে কিন্তু আমরা কি বলে থাকি, শর্ট হ্যান্ড অপারেটর বলে থাকি। তো তোমাদের বইয়ে কিন্তু দেখবে বা তোমরা যে স্টাডি ম্যাটেরিয়াল ফলো করছো সেখানে কিন্তু এটা থাকবে। তো এটাকে শর্ট হ্যান্ড অপারেটর বলা হয়। এরপরে আমরা দেখব কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন অপারেটর হচ্ছে, মনে করো কম্প্যারিজন অপারেটর সবসময় কি ট্রু আর ফলস রিটার্ন করে। ট্রু আর ফলস রিটার্ন করে বলতে আমি ধরে নিলাম 10 কি 10-এর সমান সমান, মানে আমি এখানে কি আসবে, আমি যদি বলি 10-এর সমান, হয় হ্যাঁ হবে নয় না হবে। হ্যাঁর জন্য আমরা ট্রু আর নার জন্য আমরা ফলস বলি। তো এই যে ইকুয়াল ইকুয়াল দেওয়ার কারণ হচ্ছে, দেখো সিঙ্গেল ইকুয়াল যেহেতু অ্যাসাইনমেন্টের জন্য ইউজ করা হয়, তো সিঙ্গেল ইকুয়াল দিয়ে তো কম্প্যারিজন হচ্ছে না, যার কারণে জাভার মধ্যে ডবল ইকুয়াল ইউজ করা হয় কম্পেয়ার করার জন্য, দুটাকে চেক করার জন্য। তো এই ক্ষেত্রে আমরা এটাকে বলে থাকি কম্প্যারিজন অপারেটর। দুটাকে যদি সেম প্রমাণ করতে হয়, যদি দুটা সেম প্রমাণ হয়, তাহলে ট্রু রিটার্ন করবে আর না হলে ফলস রিটার্ন করবে। তো আশা করি এইটুকু জিনিস বোঝা গেছে। ইকুয়াল ইকুয়াল ইউজ করা হয় দুটা সেম আছে কিনা চেক করার জন্য, আর নট ইকুয়াল ইউজ করা হয় হচ্ছে দুটা সমান না এটা প্রমাণ করার, যে এই যে 10 এই 10-এর সমান না, যদি সমান হয় তাহলে ফলস রিটার্ন করবে, আর যদি সমান না হয় তাহলে ট্রু রিটার্ন করবে। এটাই হচ্ছে এই নট ইকুয়াল টুর কাজ। তারপরে গ্রেটার দেন হচ্ছে বেশি কিনা, 10 গ্রেটার দেন 5, তো কি রিটার্ন করবে, 10 গ্রেটার দেন 5 ট্রু রিটার্ন করবে। কি রিটার্ন করবে, ট্রু রিটার্ন করবে। এটাই যদি 10 লেস দেন 5 বলতাম তাহলে কিন্তু ফলস রিটার্ন করতো, কারণ কি 10 5-এর থেকে ছোট না, তো যেহেতু ছোট না তাই কি করবে, ফলস রিটার্ন করবে। তারপরে হয় হচ্ছে 10 গ্রেটার দেন অর ইকুয়াল টু 10, এটা কিন্তু ট্রু রিটার্ন করবে। এখানে কিন্তু যেহেতু কি আছে, আমি যদি এখানে 10 লিখতাম, এটা কি রিটার্ন করতো, ফলস রিটার্ন করতো, এটা ফলস রিটার্ন করতো। বাট এখানে কিন্তু এটা ট্রু রিটার্ন করবে। ট্রু কেন রিটার্ন করবে, 10-এর থেকে বড় না হলেও সমান, যার কারণে এখানে কিন্তু ট্রু রিটার্ন করবে। আর এখানে বলা হচ্ছে 10-এর থেকে বড়, যার কারণে ফলস রিটার্ন করতেছে। এখানে কিন্তু দুটা কন্ডিশন কাজ করতেছে। বলা হচ্ছে 10 গ্রেটার দেন অর ইকুয়াল টু 10 কি 10-এর থেকে বড় বা সমান, যেহেতু সমান তাই ট্রু রিটার্ন করতেছে। সেমভাবে আমরা লেস দেন ইকুয়াল টু ইউজ করতে পারি। তো আশা করি কম্প্যারিজন ব্যাপারটা বোঝা গেছে। তো এতটুকু জিনিস যদি বুঝে থাকো, এরপরে আমরা দেখব লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কি, সবার প্রথমে আছে দেখো অ্যান্ড, তারপরে আছে দুটা লম্বা দাগ, এটাকে অর বলা হয়, আর একটা আছে নট। তো অ্যান্ড হচ্ছে কি, অ্যান্ড হচ্ছে ট্রু অ্যান্ড ট্রু ইকুয়ালস টু ট্রু, ট্রু অ্যান্ড ফলস ইকুয়ালস টু ফলস, ফলস অ্যান্ড ফলস ইকুয়ালস টু ফলস, আর ফলস ট্রু ইকুয়ালস টু ফলস। তো আমাদের এখানে অ্যান্ড কি হয়, অ্যান্ড হচ্ছে অল কন্ডিশন আর ট্রু দেন ট্রু, আদারওয়াইজ যে কোনো একটা কন্ডিশন যদি ফলস হয় তাহলে কিন্তু ফলস। মানে তোমরা এই অ্যান্ড কোথায় ইউজ করা হয়, আমি যদি বলি ইউজার আইডি পাসওয়ার্ড, ইউআইডি আর হচ্ছে পাসওয়ার্ড। মনে করো আমার ডেটাবেসে ইউজার আইডি আছে 1 2 3 এবং পাসওয়ার্ড আছে 4 5 6। এবার আমি যদি 1 2 3 দেই আর পাসওয়ার্ডে 4 5 6-এর পরিবর্তে আমি 7 8 9 দেই, তাহলে কি আমার ইউজার আইডি তো ট্রু হয়ে গেল, বাট এটা কিন্তু ফলস হয়ে গেল। তাহলে কি হবে, আমাকে কি লগইন দিবে, লগইন কিন্তু দিবে না। মানে আমার ইউজার আইডি কারেক্ট, বাট পাসওয়ার্ড যেহেতু ফলস বা পাসওয়ার্ড যেহেতু মিসম্যাচ করছে, যার কারণে কিন্তু আমাকে কি বলবে, ফলস রিটার্ন করবে। আর ফলস মানে কি, আমাকে বলবে যে ইনকারেক্ট ইউজার আইডি অর পাসওয়ার্ড। তো আবার যদি এবার মনে করো আমি কিন্তু যদি সেম 4 5 6 পাসওয়ার্ড দিয়ে দিই, তাহলে কিন্তু আমাকে লগইন দিয়ে দিবে। কারণ কি, কারণ হচ্ছে আমার ইউজার আইডির পাসওয়ার্ড দুটাই কিন্তু সঠিক হয়েছে, যার কারণে আমাকে কি দিল, লগইন দিল। তো এই যে এইসব ক্ষেত্রে আমরা কি ইউজ করে থাকি, আমরা ইউজ করে থাকি অ্যান্ড অপারেটর।
অ্যান্ড অপারেটরের কাজ হচ্ছে যখন আমরা সবগুলো কন্ডিশনকে চেক করার পরেই যদি সেই সবগুলো কন্ডিশন সত্যি হয় তাহলেই ট্রু, না হলে পরে আদারওয়াইজ ফলস। তো যখন তোমাদের সবগুলো কন্ডিশনকে ট্রু চেক করার পরে ট্রু আনতে হবে তাহলেই তোমরা ইউজ করবে অ্যান্ড অপারেটর। একটা কন্ডিশনও যদি ফলস হয় তাহলে যদি ফলস হয়ে যায় তার জন্য আমরা অ্যান্ড অপারেটর কিন্তু ইউজ করবো। আর অ্যান্ড অপারেটর কিন্তু দুটা % এইভাবে করে লিখতে হবে, একটা দিলে কিন্তু হবে না, একটা হচ্ছে বিট ওয়াইজ অ্যান্ড অপারেটর হয়ে যায়। তো আমাদেরকে দুটা অ্যান্ড অপারেটর কিন্তু ইউজ করতে হবে। আর অর হচ্ছে ঠিক তার অপোজিট। আমরা যদি অর অপারেটর দেখি, অর অপারেটরে কি হয়, আমি ধরে নিলাম ট্রু অর ট্রু, তো সমান সমান ট্রু আসবে। ফলস অর ট্রু ইকুয়ালস টু ট্রু, ট্রু অর ফলস সমান সমান ট্রু, ফলস অর ফলস সমান সমান ফলস। তো এখানে কি হয়, এখানে যে কোনো একটা কন্ডিশন ট্রু হইলে কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, ট্রু হয়ে যাচ্ছে। দেখো বোথ কন্ডিশন ট্রু তাও ট্রু, একটা ফলস একটা ট্রু তাও ট্রু, একটা ট্রু একটা ফলস তাও ট্রু, একটা ফলস দুইটা ফলস তাও ফলস। তখনই সেক্ষেত্রে গিয়ে ফলস হবে। যখন সবগুলা কন্ডিশনই ফলস হচ্ছে তখনই ফলস। বাকি একটা কন্ডিশন যদি ট্রু হয় সেক্ষেত্রে কিন্তু অর অপারেটর ট্রু রিটার্ন করে। এটা আমরা কোথায় ইউজ করি, এটা আমরা ইউজ করি গ্রেড ক্যালকুলেশনের ক্ষেত্রে। আমি বললাম যে পার্সেন্টেজ গ্রেটার দেন 90 তো গ্রেড এ, পার্সেন্টেজ গ্রেটার দেন 70 তো গ্রেড বি, পার্সেন্টেজ গ্রেটার দেন 50 তো গ্রেড সি, পার্সেন্টেজ গ্রেটার দেন 40 তো গ্রেড ডি, আদারওয়াইজ ফেল। পার্সেন্টেজ লেস দেন 40 তো কি দেখাবে, ফেল দেখাবে। তো এই যে এই কন্ডিশনটা কি, যে কোনো একটা ম্যাচ করলেই যাতে রেজাল্ট শো করবে। তো যার কারণে এখানে কিন্তু আমরা অ্যান্ড ইউজ করলে কিন্তু আমাদের ভুল হবে, কারণ পার্সেন্টেজ হয় 90 বেশি হবে, নয় 70 বেশি হবে, নয় 50 বেশি হবে। তো সেক্ষেত্রে যে কোনো একটা কন্ডিশন যখন ম্যাচ করালে যাতে রেজাল্ট যাতে শো করায়, সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু অর অপারেটর ইউজ করব। অর অপারেটর করলে কি হবে, দেখো পার্সেন্টেজ যদি ধরে নিলাম আমি পার্সেন্টেজ 56 আসে, তার মানে পার্সেন্টেজ গ্রেটার দেন 90 ফলস, পার্সেন্টেজ গ্রেটার দেন 70 ফলস, পার্সেন্টেজ গ্রেটার দেন 50 হ্যাঁ পার্সেন্টেজ গ্রেটার দেন 50 তো ডিসপ্লে করবে কি সি। তো যেহেতু সবগুলো কন্ডিশন দেখো এটা ফলস হলো এটা ফলস হলো, এখানে গিয়ে ট্রু হলো, তখনই কিন্তু সে ডিসপ্লে করার সুযোগ পাচ্ছে। এই দুটা ফলস হলোর জন্য যে আমার ডিসপ্লেই করাবে না এরকম ব্যাপার নেই। অর অপারেটর হচ্ছে কি এ ট্রু হয়েছে তো রেজাল্ট ডিসপ্লে করে দাও, ব্যাপারটা এরকম। তো মানে এতটুকু জিনিস বুঝে রাখো, একটা কন্ডিশনও যদি স্যাটিসফাইড হয় তো সেক্ষেত্রেও ট্রু রেজাল্ট রিটার্ন করে। তারপরে দেখি আমরা নট হচ্ছে কি, নট হচ্ছে ঠিক অপোজিট। যদি ট্রু থাকে আর সামনে নট থাকে এটা ফলস ধরা হয় বা ফলস হয়ে যায়, বা আমার যদি সামনে ফলস থাকে ঠিক আছে এটা ট্রু হয়ে যাবে, মানে উল্টা কাজ করে। যদি ট্রু থাকে নট থাকে তাহলে ফলস কাজ করবে, যদি ফলস থাকে নট থাকে তাহলে ট্রু কাজ করবে। আশা করি এইটুকু জিনিস বুঝতে পারছো। তো বিটওয়াইজ অপারেটরটা তোমাদের আজকে থাকলো, বিটওয়াইজ অপারেটর অন্য একটা ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব। তো এরপরে আমরা দেখব জাভা ক্যারেক্টার সেট। দেখো জাভাতে যে ধরনের ক্যারেক্টার সেট ইউজ করা হয় সেগুলো নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। এগুলো জাভার মধ্যে আমরা যে ক্যারেক্টার সেট ইউজ করি, তো এই ক্যারেক্টার সেট ইজ এ অফ ভ্যালিড ক্যারেক্টার দ্যাট ল্যাঙ্গুয়েজ ক্যান রেকগনাইজ। এ ক্যারেক্টার represent any letter, digit or any other sign. Java uses the Unicode character set. তো জাভাতে কি ইউজ করা হয়, ইউনিকোড ক্যারেক্টার সেট ইউজ করা হয়। ইউনিকোড is 2-byte character code set that has character representing almost all character in almost all human alphabet and writing system around the world including English, Arabic, Japanese and many more. যত ধরনের আমাদের সিম্বল আছে সব সিম্বল বা সবগুলো অ্যালফাবেটই কিন্তু এই ইউনিকোডের মধ্যে প্রেজেন্ট আছে। তো আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ যদি চাই ইউজ করতে পারবো ইউনিকোডের থ্রুতে। যেরকম আমরা ইউনিকোডের থ্রুতে যদি আমরা বলি, আমরা একটা টেবিল যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে একটা টেবিল দেখা যাচ্ছে, তো আস্কি টেবিল বলা হয় এটাকে। আস্কি টেবিলের কাজ কি, দেখো আমরা কখনো এই যে ক্যারেক্টার এ আছে, আপার কেস এ কে যদি ইন্টিজারে কনভার্ট করি তো আমাদের ভ্যালু আসবে 65। আবার বিকে যদি আমরা কনভার্ট করি তাহলে ভ্যালু আসবে 66, তার মানে ক্যাপিটাল এ সমান সমান 65। আবার সেটাই যদি আমরা স্মল কেস দেখি, স্মল কেসের ক্ষেত্রে কিন্তু 97। তো এরকম করে কিন্তু আমরা বিভিন্ন আস্কি টেবিল ইউজ করে থাকি জাভার মধ্যে। যেরকম স্পেস কত 32। তো এই যে এখানে দেখো বিভিন্ন রকম কিন্তু এই ক্যারেক্টারগুলো আছে যার ডেসিমেল ভ্যালু কিন্তু এখানে দেওয়া আছে। তো তোমরা চাইলে এই টেবিলটাকে কিন্তু স্ক্রিনশট নিয়ে তোমরা দেখতে পারো। তো জাভার
জাভার মধ্যে কিন্তু আমাদের কি ইউজ করা হয়, জাভার মধ্যে আমাদের ইউনিকোড ক্যারেক্টার সেট ইউজ করা হয়। আর এই ইউনিকোডগুলোকে যদি নাম্বারে কনভার্ট করতে হয় সেক্ষেত্রে আমরা আস্কি টেবিল ইউজ করে থাকি। আশা করি বুঝতে পেরেছো। তো জাভার এই কনস্ট্যান্ট ভ্যালুগুলো তোমাদের কেমন লাগলো, বা এই ভ্যালুস অ্যান্ড ডেটা টাইপের চ্যাপ্টারটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ, ভালো থাকবে।